প্রতিবাদীর মৃত্যুতেও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মুখ্যমন্ত্রীর মুখে। টানা 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছেন হাওড়ার শালকিয়ার বাসিন্দা অরূপ ভান্ডারী। এখনো একজনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। ক্ষোভে ফুঁসছে পরিবার, ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। এই পরিস্থিতিতে চাপে পড়ে ঘটনার সপ্তাহখানেক পর অবশেষে বাধ্য হয়ে প্রতিবাদীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শোকার্ত পরিবারের পাশে দাঁড়ানোর পরিবর্তে খাড়া করলেন গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। মুখ্যমন্ত্রী তত্ত্ব অবশ্য পত্রপাঠ খারিজ করে দিয়েছে অরূপের পরিবার। একদিকে মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদীর মৃত্যুতে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন, তখন খোদ রাজ্যপালের মুখে কড়া ব্যবস্থার পক্ষে সওয়াল। রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি ধরেও নেওয়া হয় যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই অরূপের মৃত্যু হয়েছে, তাহলে কি এই ঘটনার গুরুত্ব কোনো অংশে কমে যায়? সারদাকাণ্ডে অভিযুক্ত মাতং সিংহর গ্রেফতারি ঠেকাতে সিবিআই অফিসারদের ফোন করার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীর কাছে ব্যাখ্যা তলব রাজনাথ সিংহর। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী এবং সিবিআই এর অধিকর্তা অনিল সিনহার সঙ্গে আজ বৈঠক করেন রাজনাথ। সূত্রের খবর, অনিল গোস্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে সরানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজনাথ। সূত্রের খবর, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন রাজনাথ। আপাতত এ ব্যাপারে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তা পাঠানো হবে প্রধানমন্ত্রী দফতরে। অবশেষে একজন হামলাকারী দুষ্কৃতীকে শনাক্ত করলেন শিল্পী পার্থ ঘোষ। আজ দুপুরে ব্যারাকপুর উপসংশোধনাগারে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 9 জন অভিযুক্তদের মধ্যে বন্যা নামে একজনকে শনাক্ত করেন শিল্পী পার্থ ঘোষ ও তার ছেলে অয়ন ঘোষ। মধ্যরাত্রে বিসর্জনের নামে উচ্ছৃঙ্খলতার প্রতিবাদ করে আক্রান্ত হয়েছিলেন বাচিক শিল্পী দম্পতি পার্থ ঘোষ ও গৌরী ঘোষ। আক্রান্ত পরিবারের দাবি ছিল, আততায়ীদের মূল পাণ্ডা ছিল এই স্থানীয় যুবক বন্যা। মদ্যপান ও অশ্লীল গালিগালাজের প্রতিবাদে জুটল মার আক্রান্ত এবিভিপির সমর্থক ছাত্ররা। অভিযোগ, গতকাল রাত 1:30 নাগাদ মৌলালির আর আহমেদ ডেন্টাল কলেজ এবং হাসপাতালের বয়েজ হোস্টেলের ওপরে বহিরাগত টিএমসিপির কিছু সমর্থক ও টিএমসিপি পরিচালিত চিকিৎসক সংগঠনের কয়েকজন সদস্যরা মদ্যপান করছিল। মদ্যপ অবস্থায় অশ্রাব্য গালিগালাজে বিরক্ত হয়ে ওই হস্টেলের কয়েকজন এবিভিপির সমর্থক ছাত্র বিরোধিতা করে। সেই ছাত্রদের দাবি, সঙ্গে সঙ্গে তাদের জোটে এলোপাথারি মার। আহত হয় 3 জন। আহতরা বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ নিতে অস্বীকার করে। ছাত্রদের দাবি, আজ সকালে মেডিকেল করে ফের থানায় গেলে পুলিশ শুধুমাত্র অভিযোগ রিসিভ করে নেয়, পাল্টা হুমকি দেয় যে তাদের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে।